একটা সুপারস্টার কিভাবে নিজের স্টারডাম শেষ করতে পারে, নিজের স্টারডামকে পুরো পেছনে লাথি মেরে দাঁড়িয়ে দিতে পারে, তার সব থেকে বড় উদাহরণ হয়ে থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গোটা ভারতে এমন সুপারস্টার খুব কম আছে যে নিজের সুপারস্টারডামকে পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে, পুরোপুরি জলাঞ্জলি দিয়ে দিয়েছে শুধুমাত্র কিছু সোকল নাতেলদের পিঠ চাপড়ানি পাওয়ার জন্য, কিছু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তাহলে মোদ্দা কথা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের কলকাতার কিছু আতেল দর্শকদেরকে এন্টারটেন করার জন্য নিজের স্টারডামের পোঁদে লাথি মেরে তাড়িয়েছেন। নিজের স্টারডামকে নিজে পোঁদে লাথি মেরে তাড়িয়েছে। ও মাই গুডনেস! আজকে ছাল ছাড়িয়ে পেছনে নুন দেব ইউটিউব রিভিউয়ার এন্টারটেইনিং প্রিন্সের, শিল্পেন্দু চ্যাটার্জি। ভিডিওটা এইভাবে যদি একটা শুরু করতাম, বা এন্টারটেইনিং প্রিন্স কি সত্যি ভুল কিছু বলেছে, কিংবা কি বলতে চেয়েছে সে, আমরা কি বুঝছি সেটা আইডেন্টিফাই করে আমি আমার নিজের ওপিনিয়নটা জানাচ্ছি। আননেসেসারি, অহেতুক একটা রিভিউয়ারকে, অনেক সিনিয়র শিল্পেন্দুদা, তাকে এইভাবে টার্গেট করে রিপ্লাই দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি না। ফার্স্টেই আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইটস নট আ রিপ্লাই ভিডিও ফর এন্টারটেনিং প্রিন্স। আমি ভিডিওটা দেখেছি দাদা, একবার না, দুবার কি তিনবার দেখলাম ভিডিওটা। দেখলাম 85 থেকে 90%, 95%-এর মতো, বা 75-95 এইরকম, এতটা পার্সেন্টেজ বেশি আমার সাথে মিল রয়েছে ভিডিওটার। কেন মিল রয়েছে এবার সেটা বলছি। দেখো, শিল্পেন্দুদার ডাইহার্ড ফ্যান অফ সুপারস্টার জিৎ, সেটা আমরা প্রত্যেকে জানি। এইখানে কোনো ভেজাল নেই, কিছু নেই। বাট হ্যাঁ, তিনি বাংলা সিনেমাকে অলওয়েজ প্রচণ্ড সাপোর্ট করে। এবার ঘটনাটা হচ্ছে, আমি অর্পণ পাড়ুই, আমি প্রসেনজিৎ চ্যাটার্জির ডাইহার্ড ফ্যান, সেটা প্রত্যেকে জানে। যারা যারা কম বেশি আমায় চেনে, কিংবা ইউটিউব যারা রিভিউ চ্যানেল ফলো করে, বা ওভারঅল সব কিছু মিলিয়ে তারা জানে আমি বুম্বাদার ভীষণ বড় ফ্যান। আমার ভগবান প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার ইন্সপিরেশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং তাই বলে এই নয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দুঃসময়ে আমি তার পাশে থাকবো না, কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো কিছু আমার খারাপ লাগলে সেটা আমি ওপেন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউব প্ল্যাটফর্মে আমি সেটা বলতে পারবো না, আমি স্বীকারোক্তি দিতে পারবো না। এটা কিন্তু একেবারেই নয়। তোমরা সবাই যেন আমার এই চ্যানেলে, অর্পণ পরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আমি আমার নিজস্ব মতামত, নিজস্ব ওপিনিয়নগুলো শেয়ার করি আমার সাবস্ক্রাইবার্সদের সাথে, আমার দর্শকদের সাথে। সেটা অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, সেটা তার যে যার ব্যাপার, সেটা লাগতেই পারে, ঠিক আছে। বাট আজকে যে ভিডিওটা করছি, শিল্পেন্দুদের ভিডিওটার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি অনেক মনের কথা না, দাদা সেটা ক্লিয়ার করে বলে দিয়েছে সবার সামনে। বুম্বাদার দোষ, ভুল, গুণ, সেটা আমি আসছি আস্তে আস্তে। বাট আমি একটাই কথা বলবো, এই যে দর্শকদেরকে, যে যে প্রসেনজিৎকে, মানে অ্যাকচুয়ালি তো প্রসেনজিৎ ছিল গ্রাম বাংলায়, ঠিক আছে, প্রসেনজিৎ বলে যারা চিনতো, ব্ল্যাকের টিকিট কাটতো, চাষাভুষা লোকজন যারা চাষবাস করতো জমিতে, হ্যাঁ, যারা দিনমজুর ছিল, যাদের ছোট ছোট গুমটি দোকান ছিল, যারা অটো চালাতো, রিক্সা চালাতো, যারা ট্যাক্সি চালাতো, যারা যারা এই রকম টাইপের রুটের যারা মানুষ ছিল না, তারা অ্যাকচুয়ালি টিকিট কেটে সিনেমা দেখতো তখনকার দিনে, 90s-এ বা 2000 সালে। সেই টাইমে এই ধরনের সোকল্ড ফার্স্ট বয়, ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় পরিচালক সৃজিত মুখার্জি, অতনু ঘোষ, হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকরা তখন ওঠেননি, কারোর কারোর জন্ম হয়নি, ঠিক আছে। কিংবা পরিচালক হিসাবেও তাদের কেউ তখন চেনে না, তখন হয়তো তারা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছেন, কিংবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন কমার্শিয়াল সিনেমায়। তখন তাবর তাবর যারা পরিচালক ছিলেন, ধরো স্বপন সাহ হতে পারে, হরনাথ চক্রবর্তী হতে পারে, হ্যাঁ, সুজিত গুহ হতে পারে, এই রকম যারা যারা স্টলওয়ার্ড ছিল, যারা যারা তখনকার দিনের কমার্শিয়াল সিনেমার পরিচালক ছিল, তাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তারা কিন্তু কাজ করতো, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সুতরাং তখন এই ধরনের ওঠেনি, এই ধরনের সিনেমার প্যাটার্ন, এই ধরনের কিছু তখন ছিল না। প্রচুর প্রচুর বাংলা ছবি রিলিজ করতো, তখন ক্যাসেটের যুগ ছিল। তখন প্রসেনজিৎ, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, অভিষেক, চিরঞ্জিত, প্রত্যেকে না, মাঝে মাঝে মিঠুন চক্রবর্তী আসতেন, তখন যিশু সেনগুপ্ত হালকা হালকা করে কাজ করছেন সেকেন্ড লিডে, হ্যাঁ, লোকেশ ঘোষ ছিল, মাঝে মাঝে অনুভব বলে একটা, অনুভব মহান্তি, সে সাউথ থেকে এসে কাজ করছে বাংলাতে বুম্বাদার সাথে, কিংবা ফিরদৌস আহমেদ,
বাংলাদেশের একজন নায়ক, তিনিও বুম্বাদার থ্রুতে এসে কলকাতায় এসে কাজ করছেন, পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত বিখ্যাত ভালো ভালো ছবি হিট দিচ্ছেন। সেইটা একটা বাংলা ছবির স্বর্ণযুগ ছিল। তখন এই আর্ট ফিল্ম নামক এই সকল কথাটাও কিন্তু আবিষ্কার হয়নি, ঠিক আছে। বুম্বাদার একের পর এক সুপারহিট ছবি, সেটা কর্তব্য, সজনী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, সংঘর্ষ, মাল্টিস্টারার ছবি, কুরুক্ষেত্র থেকে শুরু করে, সংঘর্ষের কথা তো বললামই, প্রতিশোধ থেকে শুরু করে গ্রেফতার, রণক্ষেত্র, হ্যাঁ কত কত ছবি, রিফিউজি থেকে শুরু করে, ভাই আমার ভাই থেকে শুরু করে, ঠিক আছে, শিবা দেবা, কত নাম বলবো, রাম লক্ষণের মতো ছবি আমরা দেখেছি সেই টাইমে। কিন্তু ঘটনা হচ্ছে সেই টাইমে কমার্শিয়াল ছবি করতে 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 খবরের কাগজ তখন বেরোতো, তোমরা সবাই জানো। সেখানে পত্রিকাতে না বুম্বাদাকে অনেক ক্রিটিসাইজ করা হতো যারা সাংবাদিক ছিলেন, যে বুম্বাদা একই টাইপের ছবি, দাঁতে দাঁত চেপে সেই ডায়লগ বলা, হ্যাঁ সেরকম একটা অ্যাংরি ম্যানের মতো, অ্যাংরি নায়ক, অ্যাংরি সুপারস্টার, সেইটা ছেড়ে কি বুম্বাদা বেরোতে পারে? বুম্বাদা নাকি অভিনয়ের কিছু জানতেনই না আর কি, এরকম সমালোচনা লেখা হতো আর কি বিভিন্ন পত্রিকায়। তখন থেকে বুম্বাদার মনে একটা জেদ চাপে যে আমাকে তো তাহলে প্রমাণ করতে হবে, আমি এই দর্শকদের জন্যই আজকে প্রসেনজিৎ হয়েছি, আমার এই একটা এরা ছিল বা এরা হয়েছে, এরা ব্ল্যাকের টিকিট কেটেছে, তখন 750 সিঙ্গেল স্ক্রিন হল ছিল, সমস্ত হলে বুম্বাদা কাঁপিয়েছে, সিটি হাততালি পড়েছে, পয়সা ছোড়া হয়েছে, কয়েন ছোড়া হয়েছে, হলে স্ক্রিন ফাটিয়ে দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রতিবাদে। 50 সপ্তাহ 75 সপ্তাহ করে সিনেমা চলেছে, অমর সঙ্গী ম্যাসিভ হিট ছিল সেই টাইমে, আমরা সবাই জানি 1987-এ, নাকি ভুল বলছি 1986-এ, যাই হোক ওই পিরিয়ডে। সুতরাং সেই ছবি 75 সপ্তাহ ব্যবসা করেছিল, ঠিক আছে। নতুন একটা রোমান্টিক নায়কের জন্ম হয়েছিল যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং কোলাবোরেশনটা কি ছিল, প্রসেনজিৎ, ঠিক আছে, যে ছবির পরিচালক ছিলেন সুজিত গুহ, যে ছবির গান গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী, কিশোর কুমার, আর কি বলবো, আর কি বলতে পারি আমি, তোমরাই বলো। বুম্বাদাই একমাত্র নায়ক যিনি বাংলার একজন সুপারস্টার ছিলেন, যে বলিউডের প্রায় প্রত্যেকটা নায়িকার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বড় বড় নায়িকা তারা, রানী মুখার্জি থেকে শুরু করে, প্রীতি জিন্তা থেকে শুরু করে, ঠিক আছে, অনেক অনেক নায়িকা, জুহি চাওলা থেকে শুরু করে, প্রচুর, আরো কত নাম বলবো। সুতরাং সেই প্রসেনজিৎ তখনকার দিনে মাস কমার্শিয়াল ছবি যখন করছেন, অ্যাকশন ছবি, রোমান্টিক ছবি যখন করেছিলেন, তখনও কিন্তু 2000 সালের কথা বলছি আমি, 2004 সালে বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় বুম্বাদা পরপর ছবিও করেছেন কিন্তু, যেমন ধরো স্বপ্নের দিনের মতো ছবি, একটু আর্টিস্টিক, একটু আরবান, অন্য ধরনের কাজ, ঠিক আছে, কিংবা তার সেই ঝাঁ চকচকে ফর্মা থেকে বেরিয়ে বুম্বাদা তার নিজের জাত চেনানোর জন্য, নিজের অভিনয় সত্তাটাকে প্রমাণ করার জন্য আমি ইয়াসিন আর আমার মধুবালার মতো ছবি তিনি কিন্তু করেছিলেন। তার নিজের ওই স্ট্রং জোন থেকে, মাস কমার্শিয়াল জোনটা থেকে বেরিয়ে হাটকে একটা খেলার চেষ্টা করেছিলেন, হাটকে সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন। তার অভিনয় চমৎকার ছিল, দেখার মতো ছিল। তারপরে ঋতুপর্ণ ঘোষের সাথে দোসর, চোখের বালি, হ্যাঁ নৌকাডুবির মতো কাজ আমরা দেখেছি, সেগুলো তো সব ইতিহাস তৈরি হয়ে আছে। তারপরে গৌতম ঘোষের সাথে শঙ্খচিলের মতো ছবি, তারপরে আবার তিনি আগের মহিমায় ফিরেছেন বারবার, বিক্রম সিংহের মতো ছবি করেছেন, ওয়ানের মতো ছবি তিনি করেছেন, ফোর্সের মতো ছবি, রাজা চন্দ্রের সাথেও ছবি তিনি করেছেন। তার মানে বুঝতে পারছো এই লোকটা কিন্তু বারবার নিজেকে ভেঙে করে তার নতুন, তার সেই পুরনো দর্শকরা যাকে প্রসেনজিৎ তৈরি করেছিল যারা আর কি, সেই দর্শকদেরকেও তো বলেননি তিনি, বিক্রম সিংহের মতো কাজ নাহলে তিনি করতেন না। রিমেক ছবি ছিল বিক্রম সিংহ, তাহলে সেই যুগে রিমেক ছবি আস্তে আস্তে চলে যাচ্ছে, সবাই বুঝতে শিখেছে, পাবলিক এখন অনেক বেশি জানতে শিখেছে, বুঝতে শিখেছে, যারা যারা রিমেক ছবি করতে, সেই পরিচালকগুলো আস্তে আস্তে উবে যাচ্ছে, তাদেরকে সবাই ক্রিটিসাইজ করছে, অনেক রিভিউয়ারের জন্ম হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ 2000 সালের পরে 2010 সাল, 2012 এই টাইমে আস্তে আস্তে ফেসবুক ইউটিউব গুলো চালু হচ্ছে, আসছে, ক্যাসেট সিডি ডিভিডির যুগ চলে যাচ্ছে, তোমরা বোঝার চেষ্টা করো সিনারিওটা কেমন চেঞ্জ হচ্ছে সেই টাইমে। সুতরাং বুম্বাদা তার সমস্ত দুটো দর্শককে না কেটার করার জন্য বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টের ছবি করেছিলেন, এবং যারা যারা বুম্বাদা সমালোচনা করেছিলেন যে বুম্বাদা অভিনয়ের জানে না, তাদেরকে মূলত প্রমাণ করার জন্য একের পর এক অন্যান্য ভাবনা চিন্তা, অন্যান্য নতুন নতুন চরিত্র খোঁজার চেষ্টা করেছেন, সেই সব সিনেমায় অ্যাওয়ার্ড জিতেছেন, হ্যাঁ
জাতীয় পুরস্কার পেয়েছে সেই সমস্ত ছবিগুলি, না হলে তিনি ময়ূরাক্ষীর মতো ছবি, গুমনামির মতো ছবি, জাতিস্বরের মতো ছবি তিনি করতেন না। এটা বুঝতে হবে আমাদের। কিংবা শেষ পাতায় বাল্মীকির মতো। হ্যাঁ, বুম্বাদার ইচ্ছে রয়েছে, বারবার ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি ফিরবো, মাস কমার্শিয়াল ছবিতে ফিরবো, কিন্তু সেটা কবে? সবার প্রশ্ন একটাই, সে আপনি কবে ফিরবেন? এখানেই শিল্পেন্দুদের আপত্তিটা, যে তুমি তাহলে কবে ফিরবে বুম্বাদা? তোমার তো বয়সটা বাড়ছে, বয়স কমছে না, এই ফিটনেস, এই বডি, এই স্ট্রাকচার, এই মেনটেন এতটা করার পরেও যদি এখন সেই খাদানের মতো ছবি বা রাবণের মতো ছবি, যেটা আর কি শিল্পেন্দু এক্সাম্পল দিল, সেরকম যদি একটা না উপহার দেন বুম্বাদা, তাহলে তো এটা আমাদের আফসোস, আমাদের আফসোস। শিল্পেন্দুর থেকে আমি অনেক ছোট, আমরা তো সেই এরাটা দেখিনি, আমরা শুনে বড় হয়েছি এইসব জিনিসগুলো। তখনকার দিনে সেই পয়সা চোরা, কয়েন চোরা, সিটি হাততালি, ব্ল্যাকের টিকিট বিক্রি, আমরা সত্যি বলছি আমরা অতটা দেখিনি। ঠিক আছে, সুতরাং আমাদের 2000-এর অনেকটা পরে জন্ম হয়েছে, সুতরাং আমরা সত্যি কথা বলতে অতটা দেখিনি ওই এরাটা। ঠিক আছে, কিন্তু আমরা শুনেছি ওইসব জিনিস, আমরা এনজয় করি শুনে। এবং যেটা বললেন শিল্পেন্দুদা, যে গ্রামের দিকে দর্শকরা এখনো বুম্বাদার ছবি, বুম্বাদার গান, বুম্বাদার ছবি, পোস্টার সবার বাড়ি বাড়ি রয়েছে, বুম্বাদাকে নিয়ে সেই একই রকম ক্রেজ। বাট সবাই জানে যে বুম্বাদার সিনেমা করে অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। এটা ফ্যাক্ট, এটা রিয়েল ফ্যাক্ট। এটা আমার মামার বাড়ি গ্রামে, ডায়মন্ড হারবার সাইডে, রাজারহাট, শিবানীপুর, তোমরা প্রত্যেকে জানো, মালিপুকুর গ্রামে আমার মামার বাড়ি। তো সেইখানে সেই সব চত্বরে আমি দেখেছি যে সত্যি বুম্বাদাকে সবাই ভালোবাসে, সবার বাড়ি বাড়ি বুম্বাদার ছবি রয়েছে, বুম্বাদার রচনার পোস্টার, বুম্বাদা ঋতুপর্ণার পোস্টার, হ্যাঁ এরকম সত্যি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা জানে যে প্রসেনজিৎ, তারা বলে যে প্রসেনজিৎ তো সিনেমা করা ছেড়ে দিয়েছে, তাই তারা সেই টেলিভিশনে যখন আগেকার দিনে পুরোনো দিনের সিনেমাগুলো হয় না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সজনী, হ্যাঁ এই সমস্ত সিনেমা, মধুর মিলন, হ্যাঁ এইগুলো খুব চলে জানো তো গ্রাম বাংলায়। ওই সব সিনেমাগুলো ম্যাটিনি শোতে, মানে টিভিতে কারাস বাংলা সিনেমা, জলসা মুভিজ, জি বাংলা সিনেমা, এইসব চ্যানেলে তারা দেখে, আকাশ বাংলায়। হ্যাঁ, সুতরাং এই যে বিষয়টা, সেই পুরোনো দিনের ছবি তাদেরকে দেখতে হয়, কারণ তারা জানে সিনেমা করে ছেড়ে দিয়েছে। দেবজিতের যুগে দাঁড়িয়েও গ্রামের দিকের দর্শক দেবজিৎকে অতটা মানে পছন্দ করে না, বা প্রসেনজিতের সাথে কম্পেয়ারটা তারা একেবারেই পছন্দ করে না, তুলনা করাটা। সবাই বলে প্রসেনজিৎ প্রসেনজিৎ, ঠিক আছে, ওর মতো নায়ক হয় না, ওর তো মহানায়ক, এই রকম লেভেলের ক্রেজ বুম্বাদার। তাহলে বুম্বাদার নিজের হাতে নিজের স্টারডামটাকে দুমড়ে মুজড়ে গুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে বুম্বাদা নিজের ইচ্ছায় নিজের স্টারডামটা নষ্ট করতে চায়নি। বুম্বাদা এটা বোঝানোর চেষ্টা করেছে যে সেই একই রকমের গাছের তলায় নাচ, দাঁতে দাঁত চেপে ডায়লগ, মাস ছবি করে গেলে বুম্বাদার টিকে থাকাও কিন্তু সমস্যা হয়ে যেত। কারণ সেই টাইমে ক্রিটিকদের সংখ্যা বেড়ে গিয়েছিল, রিভিউয়ারদের সংখ্যা বেড়ে গেছিল, বুম্বাদার অনেক ছবিকে সবাই ক্রিটিসাইজ করেছিল, কাটাছেড়া করেছিল, জঘন্যভাবে সমালোচনাও কিন্তু করেছিল। শিবাজির মতো ছবি হতে পারে, রাজকুমারের মতো ছবি হতে পারে, পাপির মতো ছবি হতে পারে, অনেক ছবিকে না যাচ্ছে রাখে ওড়ি মারেকের মতো ছবি হতে পারে, অনেক ছবিকে যাচ্ছে এইভাবে সমালোচনা করা হয়েছিল সেই টাইমে। তাহলে একটা সুপারস্টার তার ছবিকে নিয়ে যখন এত সমালোচনা করে, সেই সুপারস্টারকে বদনাম করা হয়, সেই সুপারস্টারের মনে মনে কষ্ট হবে না, দুঃখ হবে না নিজেকে প্রমাণ করার জন্য? আলটিমেট সে তো একটা অভিনেতা, যে পাত্রেই বুম্বাদাকে তোমরা রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা জলের মতো, ঠিক আছে, জলকে যেমন যে কোনো পাত্রতে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে, সেই পাত্রের কালারটাই চলে আসবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনই একজন অভিনেতা, আমাদের ভারতবর্ষের গর্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং কেউ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভুল বুঝো না। কোনো পরিচালককে আমি বলবো, যারা যারা চাইছেন বুম্বাদাকে ফেরাতে, বুম্বাদা অবশ্যই ফিরতে চাইছেন মাস কমার্শিয়াল ছবিতে। আজকে একটা কথা আমার খুব খারাপ লেগেছে, যেটাও কোট আনকোট শিল্পেন্দুদা বলেছেন, উল্লেখ করেছেন, যে বুম্বাদা একটা ইন্টারভিউতে, অভিমান সিনেমার ইন্টারভিউতে বলছেন যে আমরা কোনোদিন বাহুবলী বানাতে পারবো না, আমরা একটা চোখের বালি বানাতে পারতাম, আমরা একটা চোখের বালি বানাতে পারবো বা পেরেছিলাম, কিন্তু আমরা একটা বাহুবলী বানানোর সাহস আমাদের নেই। এই কথাটা ইন্ডিকেট করে শিল্পেন্দুদা খুব তার নিজের বক্তব্যটা পেশ করেছেন। আমিও বলছি বুম্বাদা এটা খুব কষ্ট থেকে বলেছে, দুঃখ থেকে বলেছে, তার কারণ আজকের ডেটে যদি বাহুবলী হয়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টারদের মধ্যে, নায়কদের মধ্যে যে ইগো প্রবলেমটা, সেই ইগো প্রবলেমটা আগে দূর করতে হবে। আগে যেটা ছিল না, আগে বাহুবলীর মতো সিনেমা হতো, সংঘর্ষের মতো সিনেমা, অঞ্জন চৌধুরী তখন বেঁচে ছিলেন, প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিকের মতো বড় বড় মানে
ভাগা ভাগা সব অভিনেতারা একসাথে তখন কাজ করেছিলেন। অ্যাকশন ছবি, উত্তরপাড়া দক্ষিণ পাড়া, আলাদা লেভেলের ওড়ানো ছবি, আগুনের গোলার মতো ছবি। সেই সব ছবিতে এখন হয় না। ইগো প্রবলেম চলে এসেছে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে। আমরা নিজেরাই রাজা। সুতরাং এই ইগো প্রবলেমটা যতদিন না দূর হবে ততদিন টলিউডে বাহুবলীর মতো ছবি হবে না। আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, আমাদের স্বপ্নগুলো বড়। বুম্বাদা এটা ইনার মিনিংটা বোঝাতে চেয়েছি। আমাদের ইচ্ছে আছে, আমাদের অল্প বাজেটেই বাহুবলী তৈরি হয়ে যেতে পারে। বুম্বাদা এর আগে প্রিভিয়াস অনেক ইন্টারভিউতে বলেছে, কিন্তু সেটার জন্য তো সেই সাহসটা দরকার, সেই প্রডিউসার বলে সেই পরিচালকদের সেই লেখাটাও দরকার রয়েছে। সেটা কজন দেখাতে পারে বলো তো? টলিউডে আজকে সেই ইগো প্রবলেম নেই, তোমরা বলো তো? বুম্বাদা তো রাজি আছে দেবজিৎকে নিয়ে কাজ করতে, কিন্তু দেবজিৎ রাজি হবে তো? বুম্বাদা পুরুষোত্তমের মতো ছবি করেছিল 2000 দিকে, ঠিক আছে, 2000 সালে, কিন্তু সেই ছবিটা বুম্বাদা নিজে মানে অভিনেতা ছিলেন, পরিচালক ছিলেন, প্রযোজকও নিয়েছিলেন। সেই সাহসটা তখন দেখাতে পেরেছিলেন দেবশ্রী রায়, অভিষেক চ্যাটার্জিকে নিয়ে। কিন্তু সেই অভিষেকই পরবর্তীকালে প্রসেনজিৎকে তোমরা দেখলে তো ভুল বুঝেছে, নানান রকম খারাপ মন্তব্য করেছে। বুম্বাদা যদি অভিষেককে না পছন্দ করতেন তাহলে কি বুম্বাদা অভিষেককে নিয়ে সেই ছবি করতে পারতেন? এনিওয়ে সেই টপিকে আমি যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব শীঘ্রই ফিরবেন। আমরা এখনো ওয়েট করছি, অপেক্ষায় রয়েছি। বুম্বাদার ফেরাটা উচিত, আমিও হাত জোর করে রিকোয়েস্ট করছি। শিল্পেন্দুদার মতো আমিও চাই একটা বুম্বাদার রিয়েল ফ্যান হিসাবে, ডাইহার্ড ফ্যান হিসাবে, যে বুম্বাদা মাস অ্যাকশন সিনেমায় ফিরলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বুম্বাদার কোটি কোটি দর্শকরা তো খুশি হবেই, কিন্তু হয়েও কোনো লাভ নেই, কারণ শহর ওরিয়েন্টেড এখন হল চলে এসছে। সেই 750 সিঙ্গেল স্ক্রিন হল আর নেই, সবাই দেখতে পাবে না। কিন্তু সবাই খুশি হবে যারা জানতে পারবে তারা শহরে এসে হলেও সিনেমা দেখবে, দাদার সিনেমা টিকিট কেটে। গ্রামের লোকগুলো আসবে, ঠিক আছে। যদিও গ্রামের লোকেদের সেই রকম স্মার্টফোন নেই বেশি, মুম্বাইয়ের যারা সেই টাইমের দর্শক ছিল তাদের অনেক বয়স হয়ে গিয়েছে, বাট তারা তো ভালোবাসে, আবেগ দিয়ে ভালোবাসে বুম্বাদাকে। ত্যাগ, কর্তব্য, প্রতিবাদের মতো ছবি, একাই 100-র মতো ছবি, নায়কের মতো ছবি, যারা হলে হাততালি দিয়ে সিটি বাজিয়ে ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিলেন তারা ওয়েট করে রয়েছেন এখনো। বুম্বাদা ফিরবেন বুম্বাদা, ঠিক আছে। সুতরাং 2 বছরের মধ্যে বুম্বাদা যদি ফিরতে পারেন এই চেহারাটা থাকবে, খুব ভালো হবে। দেবী চৌধুরানীকে আমি ধরছি না কমার্শিয়াল সিনেমায়। দেবী চৌধুরানীতে অ্যাকশন করেছে, আমি ওটা ধরছি না, সত্যি বলছি আমি ধরছি না, গোনায় ধরছি না ওটা। কিন্তু বুম্বাদা ফিরবেন, গল্পটা দরকার, স্ক্রিপ্ট দরকার একটা ভালো, তাহলেই বুম্বাদা ফিরবেন। এবং আমরা চাই বুম্বাদা ফিরুক। এটা কোনো রিপ্লাই নয় এন্টারটেইনিং প্রিন্সকে, শিল্পেন্দুদাকে, এটা আমার নিবেদন। শিল্পেন্দুদার সাথে আমার একমতই বলতে পারো। বুম্বাদা ফিরলে আমরা ভীষণ রকম খুশি হব। দেব ফ্যান, জিৎ ফ্যানরাও খুশি হবে, আমি তোমাদের লিখে দিচ্ছি। তখন সব ফ্যান্সরা একত্রিত হয়ে বুম্বাদার ছবি দেখতে যাবে, সেলিব্রেট করবে। কিন্তু মাস অ্যাকশনে ফিরতে হবে বুম্বাদাকে, ইয়েস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।